শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, আশা করছি তোমরা যে যেখানে আছো সকলে ভালো আছো, সুস্থ আছো। বীরভূম জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি দৈবকী তোমাদের সকলকে জানাই আমার ব্লগ চ্যানেলে অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। সদর দরজাটা খুলে দিয়ে আমি সোজা চলে গেলাম পুকুর ঘাটে। পুকুর ঘাট থেকে জল নিলাম আর একটু গোবর নিয়ে আমি মারুলি দিতে শুরু করে দিলাম। বাইরে মারুলি দেওয়া হয়ে গেছে, এখন দেখো আমি মাঝ উঠোনে মারুলিটা দিয়ে দিচ্ছি। মারুলি দিয়ে আমি যখন উঠোনগুলো ঝাড় দিচ্ছিলাম তখন না রুদ্রসোনা উঠে পড়েছিল। আর ও তো জুতো পরে থাকে, নিজে নিজে খাট থেকে নামতে পারে না, তো সেই জন্য ঝাড় দেওয়া বাদ দিয়ে আমি গেলাম ওর কাছে। ওর জুতোটা খুলে ওকে উঠিয়ে নিয়ে এলাম। ও ওঠার পর তো ওকে ব্রাশ করিয়ে দিলাম, তারপর ওকে খাইয়ে দিয়ে দেখো ওকে ওষুধ খাইয়ে দিলাম। আজকে রুদ্র অনেক সকালেই উঠে পড়েছে, তো ওকে নিয়ে অনেকটা সময় দিতে হলো, সেই জন্য না আমার বাসি কাজ আজকে শেষ হয়নি। তাই ওকে বলছি আর একটু ঘুমিয়ে পড়ো, আমি কাজগুলো সেরে নিই, কিন্তু ও ঘুমাতেই চাইছে না। তো তারপর দেখো আমিও ওষুধ খেয়ে নিচ্ছি। আমার যে মুখে ঘা হয়েছিল তোমরা তো জানো, মুখে ঘাটা না এখনও ভালো হয়নি, তো সেই জন্য মুখে ঘায়ের ওষুধ খাচ্ছি। তো যাই হোক, রুদ্রকে ওষুধ খাইয়ে শাশুড়ি মায়ের কাছে শুইয়ে দিলাম। শাশুড়ি মা তো এখনো ঘুম থেকে ওঠেনি, আর রুদ্র অবশ্য ঘুমায়নি, তাও বললাম ঠাম্মির কাছেই শুয়ে থাকো। তারপর দেখো আমি চলে এলাম পুকুর ঘাটে এঁঠো বাসনগুলো ধুয়ে নেওয়ার জন্য। আর আজকে অনেকগুলোই বাসন আছে, তো সেই জন্য বাসন মাজাটা তোমাদেরকে দেখাইনি, বাসন ধোয়াটা তোমাদেরকে দেখাচ্ছি। তো চলো আমার প্রিয় বন্ধুরা, এখন তোমাদের সুন্দর সুন্দর কমেন্টের উত্তরগুলো দিয়ে ফেলি। প্রথম কমেন্টটি হচ্ছে মহারাষ্ট্র নাগপুর থেকে দীপ্তি। সে লিখেছে, দিদি ভাই তোমার ব্লগ আমি রোজ দেখি, তোমার ব্লগে আমার মেয়ের নামটা আমার নামটা নিও। মেয়ের নাম হচ্ছে শ্রুতি। এই যে দীপ্তি, তোমার নামটা নিয়ে নিলাম, শ্রুতি তোমারও নামটা নিলাম। আর তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ গো কমেন্ট করার জন্য। দ্বিতীয় কমেন্টটি হচ্ছে পুরুলিয়া থেকে গৌরী মাহাত্ম। সে লিখেছে, তোমার ব্লগ দেখতে আমার খুব ভালো লাগে, তোমার ব্লগে আমার নামটা নিও। এই যে গৌরী, তোমার নামটা নিয়ে নিলাম, আর তোমাকে অনেক অনেক ভালোবাসা জানাই গো। আর পরের কমেন্টটি হচ্ছে উড়িষ্যা থেকে রিঙ্কু। সে লিখেছে, আমার সব কাজ বাদ দিয়ে আমি তোমার ব্লগ দেখি, তোমার ব্লগ দেখতে আমার খুব ভালো লাগে, তোমার ব্লগে আমার নামটা নিও। এই যে রিঙ্কু, তোমার নামটা নিয়ে নিলাম, আর তোমাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ গো আমাকে এতটা ভালোবাসার জন্য। আর তোমরা সবাই এত সুন্দর সুন্দর কমেন্ট করো, কমেন্টগুলো পড়ে আমি মনে জোর পাই যে আমার বন্ধুরা আমার পাশে আছে। তো যাই হোক, দেখো বাসনগুলো ধুয়ে এসে উনুনের ছাইটা তুলে নিলাম। তো দেখো বাইরে ফেরিওয়ালা এসছে, আর আমি এখানে পাশ বালিশের ওয়ার দেখছি। যেন আমার দুটো পাশ বালিশ আছে, দুটোরই ওয়ারটা ছিঁড়ে গেছে, তো সেই জন্য নেব ভাবছি। আর কি হয়েছে জানো তো বন্ধুরা, এই পাশ বালিশের কভার আমি যখন বাপের বাড়িতে ছিলাম তখনও বিক্রি করতে এসেছিল, ওখানে দেখেছিলাম, আর ওখানে বলেছিল 75 টাকা করে। তো আমি ওখানে নিইনি, আমি ভাবলাম আমাদের গ্রামে যাই তখন আরও কম দাম নেয়, তো সেই জন্য নিইনি। কিন্তু এখানে যখন জিজ্ঞেস করছি তখন এখানে বলছে 100 টাকা করে এক একটার দাম। তো মানে কথায় আছে না, অতি চালাকের গলায় দড়ি, সেই গলায় দড়িটা আমার শ্বশুরবাড়িতেই পড়লো। ওখানে আমি বেশি বলে নিলাম না, এখানে দেখছি তার থেকেও বেশি বলছে। দেখো কভার নেওয়া মাত্র বালিশে লাগিয়ে ফেললাম, আর দেখতে কিন্তু বেশ ভালো লাগছে, খুব একটা খারাপ নয়। আর 100 টাকা করছিল, শেষমেশ 80 টাকা করেই দিল। আর এদিকে দেখো দিদি আজকে মুড়ি খাবারের জন্য কি করছে। এটা হচ্ছে বেসন, বেসনটাকে ভালো করে গুলে নিচ্ছে। আর এখানে দেখছো কুমড়ো কেটে রাখা আছে, আর এখানে আছে পেঁয়াজ কাটা। আজকে দিদি মুড়ি খাবারের জন্য করবে কুমড়োর বেগুনি আর পেঁয়াজের পেঁয়াজি। অনেক দিন জানো তেলে ভাজা কিছু করাই হয়নি বাড়িতে মুড়ি খাবারের জন্য। আর শ্বশুরমশাই অনেক দিন থেকেই বলছে যে বাড়িতে পেঁয়াজ উঠলো, কিন্তু পেঁয়াজের পেঁয়াজি খাওয়া হলো না। তো অনেক দিন থেকেই করব ভাবছিলাম, করা আর হয়ে ওঠেনি। বলতেই পারো আজকে 10টার মুড়ি খাবারটা বেশ ভালোই হচ্ছে। তো দেখো কুমড়োর বেগুনিগুলো ভাজা হয়ে গেছে, আর এখন দিদি পেঁয়াজিগুলো তেলে ছেড়ে দিচ্ছে, আর কি সুন্দর গোল গোল হচ্ছে, তাই না? তো দেখো দেখেই মনে হচ্ছে যেন এখনই খেয়ে নিই। আর অনেকগুলোই ভাজতে হবে, আমরা তো সবাই খাবো, আবার কাকাদের বাড়িতেও দিতে হবে। তো চলো দিদি এদিকে পেঁয়াজিগুলো ভাজতে থাক, আর আমি আমার কাজগুলো সামলে নিই।
এই যে কবে বাবার বাড়ি যাওয়ার আগে গোবর দিয়েছি, তারপর তো আর গোবর দেওয়া হয়নি, তাই অনেকগুলোই গোবর জড়ো হয়েছে। তো দেখো আমি এখন চলে এলাম গোবরগুলোকে দেওয়ার জন্য। তো প্রথমেই গর্ততে জল দিয়ে গোবরগুলো পা দিয়ে ঠেসে নরম করে নিচ্ছি। পা দিয়ে একটু নরম করার পর দেখো হাত দিয়ে গোবরগুলো তুলে নিচ্ছি। আর কয়েকদিন পর তো আর গর্ততে রাখা যাবে না, কারণ বর্ষা আসছে সামনে, তখন বৃষ্টি পড়বে, তখন গর্ততে জল ঢুকে যাবে আর গোবর দিতে পারা যাবে না, নরম হয়ে যাবে। তো ভাবছি গর্তটাকে বুঝিয়ে ফেলবো। তো দেখো গোবরগুলো সব আমার মাখা হয়ে গেছে, আর আমি এখন নিয়ে এসে গোয়ালের যে পিছন দিকটার দেওয়ালটা আছে সেখানটায় ঘুঁটেগুলো দিয়ে দিচ্ছি। আর জানো বন্ধুরা, এই গ্রাম বাংলার মানুষেরা না এই বর্ষার আগে অনেক ঘুঁটে জোগাড় করে রাখে, যেন বর্ষার সময় কোনো অসুবিধা না হয়। কারণ বলো তো, বর্ষার সময় তো বৃষ্টি হবে, তখন তো আর ঘুঁটে দেওয়া হবে না, দেওয়া হলেও শোকাবে না। তো সেই জন্য এখন থেকেই সবাই ঘুঁটে জোগাড় করে রাখে রান্নার জন্য। গোবরগুলো দিয়ে দিলাম, আর আজকে গোবরগুলো দিতে অনেকটাই সময় লাগলো। তারপরে দেখো আমি চলে এলাম পুকুর ঘাটে স্নান করে নেওয়ার জন্য। আর রুদ্রর কয়েকটা জামা প্যান্ট ছিল সেগুলোকে কেচে দিলাম, আর আমারও একটা নাইটি ছিল সেটাও কেচে দিলাম। জামা কাপড়গুলো কাচার পর সাবান মেখে নিলাম। তারপরে দেখো আমি পুকুরে সাঁতার কাটছি। আর জানো, পুকুরে সাঁতার কাটতে বেশ ভালো লাগে, কিন্তু আমার সময়ই হয় না যে একটু পুকুরে নামবো, ভালো করে স্নান করব, সাঁতার কাটবো। ওই কাজ করে আর কি দিনগুলো চলে যাচ্ছে। আর পুকুরে স্নান করতে না বেশ ভালো লাগে, তুমি কলই বলো আর বাথরুমই বলো, সবার থেকে পুকুরে স্নান করতে বেশ মজা লাগে। আর জানো, আমাদের গ্রামের সবাই এই পুকুরেই স্নান করে। স্নান করে আমি ঠাকুর সেবা দিয়ে দিলাম, আর দিদি এদিকে সবজি পাতিগুলো কেটে দিচ্ছে। তো ভাবলাম আমি মুড়িটা খেয়ে নিই, রান্না বান্না বসাতে হবে, তাই দেখো আমার মুড়িটা বেড়ে নিচ্ছি। আর মা খেয়ে নিয়েছে, বাবা খায়নি, আমার সাথে বাবার মুড়িটাকেও বেড়ে নিচ্ছি। তো দেখো দুজনের মুড়ি নিয়ে চলে এলাম, আর এখন পেঁয়াজি বেগুনি যেগুলো ভাজা হয়েছিল সেগুলো নিয়ে নিচ্ছি। দুজনে দুটো করে বেগুনি নিলাম আর দুটো করে পেঁয়াজি নিলাম, আর এটা দিয়ে আজকে মুড়ি খেয়ে নেব। চলো বাবার মুড়িটা আগে দিয়ে আসি, তারপর আমি খেয়ে নেব। ওরকম করে না রুদ্র সোনা, ওষুধ খাচ্ছ, জ্বর ভালো হবে না, খেয়ে না করো। দেখছো একদম খেতে চাইছে না, বাড়িতে ঘরে দিলাম তো খাবো না করছিল, তো একটু ভুলিয়ে ভালিয়ে খাওয়াবো বলে বাইরে নিয়ে এলাম, তাও সে খাবো না করছে। এখনো জ্বর নাই তো? জ্বরে চেপে ধরবে বাবু, আবার জ্বর আসবে, কিন্তু জ্বর নাই তো এখন, আবার জ্বর আসবে, এরকম করে না সোনা। একটু খেলো বাবা, একটু খেলো সোনা আমার, খাপা আমার, খেলো বাবা, একবার হা করে খেলো। রুদ্র ওরকম করবে তো তুমি আবার জ্বর আসবে, তো জ্বর ভালো হবে না, শুধু কোনো কাজ করবে না, তুমি খেলতে পারবে না, বেড়াতে পারবে না, কিচ্ছু করতে পারবে না। ছেলেটাকে নিয়ে আমার খুব চিন্তা হচ্ছে, একদমই খেতে চাইছে না। যাই হোক উনুন ধরিয়ে দিয়েছি, আর সব কিছু উনুন সালে এখন নিয়ে যাচ্ছি। ভাতটা নেমে গেছে, ভাতের ফ্যানটা ঝরাতে দিয়েছি, আর এদিকে আমি কড়াইতে এখন কুমড়োর ঝালটা করে নেব। আর একটা কুমড়ো ছিল, কুমড়োটা তো সকালবেলায় বেগুনি হয়েছিল তোমরা দেখলেই, তো আরেকটু কুমড়ো দিদি কেটেছিল কুমড়োর ঝাল করার জন্য। তো আমি এখন কুমড়োর ঝালটাই করে নেব। আর কুমড়োর ঝাল করার জন্য প্রথমে তেল দিয়ে পাঁচফোড়ন দিলাম, তারপরে পেঁয়াজ তেজপাতা দিয়ে মশলাগুলো দিয়ে দিলাম। এখন ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। আর কুমড়োর ঝালে খুব বেশি মশলা দিই না, ওই নাম সাক্ষী একটুখানি দিই, বেশি মশলা দিলে খেতে ভালো লাগে না। এমনিতে নিরামিষ কুমড়োর ঝাল করলেও খেতে কিন্তু বেশ লাগে। তো দেখো ভালো করে মশলাটা কষিয়ে নেওয়ার পর কুমড়োগুলো দিয়ে দিলাম, আর কুমড়োর সাথে আজকে লাল ডাঁটাও দেওয়া হয়েছে। আমাদেরই ওই যে জবা গাছটা আছে উঠোনে, ওখানটাতেই লাল ডাঁটাগুলো হয়েছিল, তো সেগুলো তুলে কুমড়োর সাথে দিয়েছে। কুমড়ো তরকারিটা হয়ে গেছে, তো এখন করছি ডিমের ঝোল। তো ডিমের ঝোলে দেখো ঝোলটা ফুটে গেছে, আর ডিমগুলো আমি হালকা ভেজে রেখেছি, আর এখন ডিমগুলো দিয়ে দেবো। আর এখানে কিন্তু 3 রকমের ডিম আছে, দেশি মুরগির ডিম আছে, পোলট্রির ডিম আছে, আর হাঁসের ডিম আছে। এই যে লম্বা লম্বা ডিমগুলো দেখছো, এগুলো হচ্ছে হাঁসের ডিম। তো কি হয়েছে জানো, এই ডিমগুলো না সকালবেলায় পুকুর ঘাটের ওখানে ছিল, ওই হাঁসগুলো বসে থাকে তো পেরেছিল, তো দিদি পেয়েছিল 2টো ডিম, তো এই ডিমগুলো দিয়ে আজকে ডিমের ঝোল হচ্ছে। তো
তো বন্ধুরা রান্না বান্না করেই বাবাকে মাকে খেতে দিয়ে দিয়েছি। আজকে আর হাঁড়ি কড়াই মাজা হয়নি, খাওয়া দাওয়া করে নেবো, তারপরে হাঁড়ি কড়াই মাজবো। আর রুদ্র দেখো খাওয়া হয়ে গেছে, অর্ধেকটা খেয়েছে অর্ধেকটা খায়নি। তো আমার ভাত এই দেখো বেড়ে নিলাম, আমি এবার খেয়ে নেবো। আর সবার ভাত আগে বাইরে বের করে দিয়েছি, সবাই খাচ্ছে। কেন আমার খেতে না খুব কষ্ট হচ্ছে, তোমাদেরকে তো আগেই বলেছি আমার মুখে ঘাটা এখনো ভালো হয়নি। মুখে ঘাটার জন্য না আমি বড় করে হাই করতে পারছি না, ছোট একটু হা করছি, সব ভাত ভেতরে যাচ্ছেই না। আমার আগে সবারই খাওয়া হয়ে গেছিলো, আমার মুখে ঘায়ের জন্য আমি আস্তে আস্তে খাচ্ছিলাম। তো দেখো খাওয়া শেষ করে পুকুর ঘাটে চলে এলাম বাসনগুলো ধুয়ে নেওয়ার জন্য। আর তোমরা কমেন্ট করে বলেছিলে যে পুকুর ঘাটে যাবে তখন হাঁসের বাচ্চাগুলোকে দেখাবে। এই যে দেখো হাঁসের বাচ্চাগুলো অনেকটাই কিন্তু বড় হয়ে গেছে, সেই কবে তোমাদেরকে দেখিয়েছিলাম হাঁসের বাচ্চাগুলো। তো দেখো আমার বাসনগুলো মাজা হয়ে গেছে, আর আমি এখন বাসনগুলোকে ধুয়ে নিচ্ছি। আর বাসন ধুয়ে ওই যে একই কাজ রোজ রোজ, রুদ্রকে ঘুম পাড়ানো। বাসন ধোয়ার পর আমার কিন্তু ওই কাজটা প্রত্যেক দিনই থাকে। বাসনগুলো ধুয়ে আনার পর রুদ্রকে ওষুধ দিয়ে ঘুম পাড়িয়েছি, তারপর ওর সাথে আমিও একটু শুয়েছিলাম। তারপরে বিকেল হয়ে গেছে, সেই যে সকালবেলা জামা কাপড়গুলো মেলেছিলাম, জামা কাপড়গুলো এখন তুলে নিচ্ছি। দুপুরবেলা রান্না বান্না করার পর কড়াইটা তো মাজতে পারিনি, কারণ খুব রোদ গরম ছিল। আর তোমরা তো জানোই যে পুকুরটাতে দুপুরবেলা কতটা রোদ থাকে, তাই তখন ভেবেছিলাম বিকেলবেলা যখন রোদ পড়ে যাবে তখন কড়াইটাকে মেজে নেব। তো দেখো বিকেলবেলায় এখন রোদও নেই, আর কি সুন্দর ঠান্ডা ঠান্ডা বাতাসও দিচ্ছে। আর এই ঠান্ডা ঠান্ডা বাতাসে বসে কড়াইটাকে আমি মেজে নিচ্ছি। আর দিদি দুপুরবেলাতে হাঁড়িটা মেজে নিয়েছিল। আর এই যে বালতিটা দেখছো, বালতিটাতে তো ভাতের ফ্যান ছিল, তো ফ্যানটা ছাগলগুলোকে গরুটাকে দেখানো হয়েছে, তো সেই জন্য বালতিটাকেও মেজে ধুয়ে নিচ্ছি। আর তারপরে এক বালতি জলও ভরে নেব। বিকেলের সব কাজ সেরে একটু গেছিলাম মাঠের ধারে, মানে হাওয়া খেতে। মাঠের দিকটায় না খুব বাতাস দিচ্ছে। তারপর দেখো সন্ধে হয়ে গেছে, এসে দেখছি দিদি সন্ধেবাতি দিয়ে দিয়েছে, আর আমি ভাতটাতে জল দিয়ে দিলাম। তারপর চা করে সবাইকে চা দিলাম। তারপর তরকারিগুলো একটু গরম করে নিচ্ছি। তো চলো বন্ধুরা, আজকের ব্লগটা এই পর্যন্ত রাখছি। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো। আর যারা নতুন বন্ধু হয়ে আমার এই ভিডিওটি দেখছো তাদেরকে আমার পাশে থাকার জন্য অনুরোধ করছি। আর যারা পুরনো বন্ধু হয়ে আমার পাশে আছো তাদেরকে আমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা গো। দেখা হবে আবার পরবর্তী ব্লগে।